7 বছর পর আমার বান্ধবী ললিতার সাথে দেখা, তাও আবার কাজের সূত্রে। বান্ধবী ললিতাকে ডেকেছি আজকে আমার চুলটাকে সোজা করে দেওয়ার জন্য। তো দেখো এই টাইমে তো আমি পারবো না নিজে নিজে করতে, তাই আমার বান্ধবী ললিতাকে ডেকেছি। আমার শরীর খারাপ থাকলে কি হবে, আমার মন কিন্তু অনেক ভালো। তো দেখো একদিকে আমি স্ট্রেট করছি চুল, এদিকে মেয়ে শ্যাম্পু করছে, মা করছে আর মেয়ে করবে না। তো পুরো চুলটা একবার স্ট্রেট করে দিল, তারপরে এই ক্রিম অ্যাপ্লাই করবে যেহেতু অনেকটা কালি। এদিকে আমার মাথা জননী চলে এসে আমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে চুলে ক্রিম লাগিয়ে দিয়েছে। আমি অনেকক্ষণ বসছিলাম, এবার একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরে ফাইনালি চুলে ক্রিমটা অ্যাপ্লাই হয়ে গেছে, রাখা হয়ে গেছে। চুলটা ওয়াশ করে দেখো হেয়ার ড্রাই করে দিয়েছি। এরকম ভাবে দুবার প্রসেসিং হয়েছে। এদিকে দেখো বান্ধবী ললিতা চুলটা স্ট্রেট করছে, ততক্ষণ আমি ভুজিয়া খেয়ে নিচ্ছিলাম। আর দেখো লুকটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে না? দুর্গাপুজোর জন্য একটু তো করতেই হবে। শপিং এখনো পর্যন্ত করিনি, কিন্তু চুল স্ট্রেট করে নিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি আমাদের পার্লারে এসে হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং করাতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমি তো নিজের থেকে করতে পারবো না, তাই আমার বান্ধবী প্রিয়াঙ্কাকে ডেকেছিলাম। ওর হাতের কাজ অনেক ভালো, ও খুব সুন্দর হেয়ার স্ট্রেটনিংটা আমাকে করে দিয়েছে।